গাইজ, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। না, চশমাটা আমার এরকম হয়েছে কেন? স্নান পুজো টুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে বসে আছি। আমিও মেয়েকে স্কুলে নিয়ে যাব। 1:40 পরীক্ষা রয়েছে, আজকে শেষ পরীক্ষা। আর ছেলে বাড়িতে এসছে, এখন বাড়ি থেকে মানে অফিস যাবে, এখন আর ওখানে থাকবে না। তো ওই জন্য সকালবেলা উঠতে হয়েছে, রান্না বাড়ি খাওয়া দাওয়া করে সকাল সকালকে করে পাঠিয়ে দিয়েছি। 8:30টার আগেই আমার রান্না হয়ে গেছে। এখন আমার নিজেই খেতে ইচ্ছা করছে না, জানি না। চা আর বিস্কিট খেয়েছি, প্রেশার ওষুধটা খাওয়াইনি, খাবো। মেয়ে স্নানে গেল, এই তো এখন বসলাম, স্নান পুজো টুজো দিয়ে এখন বসলাম। এই কিছু জিনিস খুঁজছিলাম, পাচ্ছিলাম না ফ্যানের। ছেলে লাগাতে ছিল আজকে ফ্যানটা, তো আমি ওই নাট পাটগুলো কোথায় রেখেছিলাম ঠিক করতে দিয়েছিলাম, পাচ্ছিলাম না বলে ওটা খুঁজলাম। সকালে ঘর মোছা টোচা, মেয়ে ছেলে যেহেতু পুজো দেয়, আমিও সবাই দিই, আমরা তিনজনে দিই। তো ওই জন্য ঘরটার বাসি ঘরে তো দিই না, ও বাসি বেরো করি না আমাকে, সেটা আপনারা জানেন, বলেছি অনেকবার। তো আবার এই পরিষ্কার করতে হলো, মানে অনেক আগে স্নানটা হয়ে যেত, বা আপনাদের গুড মর্নিংটা আগেই বলে দিত। এখন গুড আফটারনুন বলা উচিত আমাকে, দুপুর হয়ে গেছে 12টার পর। তাও গুড মর্নিং বললাম, যাই হোক আমার ফ্যামিলি তো বলতেই পারি, তাই না? তো এই জন্যই মানে খুঁজছিলাম জিনিসটা খুঁজছিলাম, পেয়েছি। যতক্ষণ মাথায় ওটাই ছিল আমার, কখন পাবো কি না, কোথায় রেখেছি। আর ছেলে বলছে মা পেয়ে যাবে, রাত্রেবেলা এসেও লাগিয়ে দেবে আর কি, ডিউটি থেকে। তো এই হচ্ছে ব্যাপার। কিসে আওয়াজ হলো? ও দরজাটা না খুলে যায়, চাপ এসিটা চলছে, আওয়াজ হচ্ছে। উপরে কাজ চলছে আমাদের, উপরে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, সেখানে হয়তো কাজ করছে ওরা, ঠিকঠাক করছে হয়তো। যাই হোক, শর্ট ভিডিওতে দেখাচ্ছি। টাটা।